ষড়যন্ত্র করে কাফেরেরা আর কৌশল করে আল্লাহ। শব্দ দুইটাই মাকার না, মাকরন এটাই মাজদার, কিন্তু বাংলা অর্থ করার সময় আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। কাফের বেঈমানদের বেলায় এই শব্দটার বাংলা অর্থ দাঁড়াবে ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, আর আল্লাহর ক্ষেত্রে এই শব্দটার অর্থ দাঁড়াবে কৌশল। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি, আমি সবচাইতে উত্তম কৌশলী। বাস্তবে দেখেন 15.5 বছরে যত ষড়যন্ত্র ওরা করেছিল সবগুলোর মোকাবেলা আমাদের যা ইমানে সম্ভব না। আল্লাহ পাক মনে হচ্ছে নিজের কুদরতি হাতে এই কৌশল অবলম্বন করে সবগুলো দূর করে দিয়েছে। হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। কুমিল্লাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। কথা বলেন না কেন? আজ বিশ্বের বিভিন্ন মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে যারা পালিয়ে গেছে, দুই বোন একসাথে। ওনারা এখন বলতে চাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এই 15 বছরে, শয়তানও বিশ্বাস করে না। এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে, ঘোড়াও হাসবে যে একটা কথা বলবে। আমি কথা বলতে পারি না, কিন্তু আমি তো হাসতে পারি। যে কথা শুনলাম এ তো আমিও না হেসে পারি না। ঘোড়া দাঁত বের করে হাসবে না? এত বড় দেখা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করে? হাসিদের বদনাম হয়ে যাচ্ছে। এজন্য আশা করছে আমরা যেহেতু হাসি, আমাদের গায়েও লাগে কেউ মিথ্যা বললে। মানুষ গালি দেয় শালার পাঁচি। কথা বলে না কেন? এই জন্য আমরা আশা করব অন্তত আপনারা দুই বোন একসাথে পালিয়েছেন, একটু আল্লাহ বিল্লাহ করেন। কথা বলে না কেন? মিথ্যা কথা, মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি। এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন? হ্যাঁ, ষড়যন্ত্র করছেন, এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি। মাকার না, একালিপ টান আছে জমা মোতাকাল্লিম, এটা হামজার দায়িত্ব না, কৌশল করা দায়িত্ব কার? যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মতদের মাঝখান থেকে উম্মতি মুহাম্মদ হিসাবে, আর আমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে, ষড়যন্ত্র আসবে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দিনের উপরে চলতে থাকবেন। যত ষড়যন্ত্র আসবে, বিপদ আপদ আসবে, আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা, নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব সরিয়ে দেব। আপনি লক্ষ্য করে দেখেন 15.5 বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে, 1500 বছর আগের কথা জানি না, কিন্তু 15.5 বছর দেখলে মনে হচ্ছে আমরা আগে আর সে আমি জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছিলাম। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি, আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছে। সর্বশেষ সরিয়েছেন 2024 সালের 5 আগস্ট। কথা বলেন না কেন? কেন সরালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা নামের 44 নম্বর আয়াতে আছে, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন তাদের বরকতের যা দরজা, শান্তির দরজা, ওগুলো আমি আল্লাহ খুলে দেই। লাফাতাহানা, একটা দরজার কথা না, আবওয়াব বহু বচন দিয়েছেন, বাবের বহু বচন। ওদের আনন্দের যত দরজা আছে, সুখের যত দরজা আছে, আমি আল্লাহ নিজে খুলে দেই। কোন সময়? যখন তারা আমার আদেশ ভুলে যায়। আমার ভাইরা, 6 সালের পরে 7 সালে ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ থেকে একবার অনুষ্ঠান করে বাড়ি যাচ্ছিলাম। তখন বাসে আসতাম,
বাসের পেছনে, ড্রাইভারের পেছনে বসে আছি, গাড়ি যাচ্ছে, হঠাৎ দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন, এখন তো উল্টিয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে, আমি ডবল করে চাপা দেবো, আমার বিবেক নেই। আরে ভাই, তো মরা কুকুর, এতে মেরে ফেললে কি আর না মারলে কি, তো মরেই গেছে। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভান ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা গরু, মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? পিঠের উপরে থাবা দিয়ে বললাম, আপনার নাম কি? সুব্রত। নাম শুনে বুঝলাম ইমান নেই, কিন্তু বিবেক আছে। এক কথা বলছেন, ইমান আছে, নামে বোঝা যাচ্ছে ইমান নেই। সুব্রত বালা, তার মানে বিবেক আছে। একটা মরা জিনিস, যদিও নিকৃষ্ট জীব কুকুর, তারপর আপনি মারতে পারলেন না ডবল করে। এই পৃথিবীতে আমরা চোখে দেখা কত বছরে জীবিত মানুষকে পিটিয়ে সাপের মতো মেরে ফেলার পরে দেখলাম তার লাশের ওপরে ড্যান্স দিচ্ছে। এটাকে মানুষ বলা সম্ভব? এদের কাজ নিষিদ্ধ করা হচ্ছে এমনিতে না, আমি নাম ধরেই বলছি। ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো 100 কারণ আমি বলতে পারবো এখন, কিন্তু এদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ নেই। আপনি এটাতে বৈধতা দেবেন কোন কারণে? একটা দেখান। বিশ্বজিৎকে যারা মেরে ফেলতে পারে, একটা হিন্দু মানুষ যে মেরেছিল ওই শাওন, তাদের একজন আমার সাথে জেলে ছিল। বলছে, ভাই এমন কোপ দিলাম, আমারে বারবার বলছিল যে কিসের শিবির, আমি হিন্দু মানুষ, আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা, তারপরও ছাড়ি নাই। কথা বুঝতেছে? আমি ওই দিন ওই শব্দটা শুনেছিলাম যে আমরা মুসলমানরা হাফ হাতা আর ওরা ফুল হাতা। একটা একটা করে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, 100 মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার পর ওরা মিষ্টি বিলোচন করেছে যে আমরা সেঞ্চুরি করলাম। 100টা কারণ আমার এই মোবাইলে আছে, যে 100টা কারণে ওদের নিষিদ্ধ করা যায়, কিন্তু বৈধতা দেওয়ার জন্য আমি একটাও পাইনি। আপনি তো বলেন তো যে এই কারণে বৈধতা দেওয়া যায়, বলেন তো কি করেছে? এত যা করেছে সবে অবৈধ কাজ। আমার যেটা শিক্ষা দেওয়ার বিষয় ছিল, একটা মানুষ 6 সালের ঘটনা যিনি ঘটিয়েছেন, যার নেতৃত্বে সারা দেশ থেকে লগি বইটা নিয়ে মানুষ গিয়েছে, হুকুমের আশায় নাই হিসাবে তো তার নাম থাকা দরকার। কারণ আমরা এই কুমিল্লা থেকে তো ঢাকায় যেতে চাইনি।